মুসলিম জিনরা বিশেষ করে হাড় খেতে তারা পছন্দ করে। কুরবানির গোশতের সাথে যে হাড়গুলো থাকে, এই হাড়টা যদি আমরা বিসমিল্লাহ বলে খাই, হাড়টাকে আমরা চেটে ঝুটার ভিতরে না ফেলায় যদি এই হাড়টাকে আমরা সুন্দর একটা প্লেটে রেখে দিই, তাহলে কোন মুসলিম জিন এই হাড়টাকে দেখে সাথে সাথে এই হাড়টাই আল্লাহ তাআলা গোশতে রূপান্তরিত করে দিবে। মুসলিম জিন এদের জন্য হালাল খাবারের নির্দেশ আল্লাহ তাআলা আছে, কারণ মুসলমানের ভিতরে যেভাবে আল্লাহ তাআলা হালাল ভক্ষণ করার যে নির্দেশ আছে, এবং মুসলিম জিনদের ভিতরেও হালাল খাওয়ার নির্দেশ আল্লাহ তাআলা আছেন। আমরা যেভাবে হালাল ভক্ষণ করি তাদের ভিতরে হালাল ভক্ষণ করার নির্দেশ আছে। তার ভিতরে প্রথম একটার ভিতরে আছে হাড়। মুসলিম জিনরা বিশেষ করে হাড় খেতে তারা পছন্দ করে, মিষ্টি খেতেও পছন্দ করে। তা হাড়ের বিষয়টা আসি। হাড় বিষয়টা হলো, যেহেতু সামনে আমাদের পবিত্র ঈদুল আজহা, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের ত্যাগের বিনিময়ে অসংখ্য আমরা আছে কোরবানি দিব। এই জন্য কুরবানির গোশতের সাথে যে হাড়গুলো থাকে, এই হাড়টা যদি আমরা বিসমিল্লাহ বলে খাই, অথবা বিসমিল্লাহ বলে গোশত খাই, বিসমিল্লাহ বলে হাড়টাকে আমরা চেটে সুন্দরভাবে প্রসেসিং করে ঝুটার ভিতরে না ফেলায়, পানির ভিতরে না ফেলায় যদি এই হাড়টাকে আমরা সুন্দর একটা প্লেটে রেখে দিই কোন একটা স্থানে, তাহলে কোন মুসলিম জিন ভাই বোনেরা যদি এই হাড়টাকে দেখে সাথে সাথে এই হাড়টাই আল্লাহ তাআলা গোশতে রূপান্তরিত করে দিবে। গোশতের যে রূপান্তরিত করবে এটা কিন্তু আমরা দেখতে পারবো না, তারাই দেখতে পারবে। আর কাফেররা এই হাড়ের গোশত তারা খেতে পারবে না, কিংবা তারা দেখলে এটা গোশতে রূপান্তরিত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হাড় দ্বারা ইস্তেনজা করো না, কেননা হাড় হলো তোমাদের মুসলিম ভাই বোনদের জন্য আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন। এই জন্য যেহেতু সামনে কুরবানি, আমরা এই কুরবানি উপলক্ষে যে সমস্ত হাড় থাকবে, এই হাড়গুলো আমরা অপচয় না করে, ফেলাই না দিয়ে, এই হাড়টা আমরা বিসমিল্লাহ বলে খেয়ে যদি অবশিষ্ট যে হাড়গুলো থাকবে এই হাড়গুলো পানিতে না ফেলায় আমরা সুন্দর প্লেটে রাখবো। প্লেটে রাখলে, ভালো একটা জায়গায় রাখলে মুসলিম জিনেরা এসে এটা দেখার সাথে সাথে এটা গোশতে পরিণত হয়ে যাবে, এটা খেয়ে নিবে তারা। জিনেরা কুরবানি দেখতে ভয় পায়। কোন সমস্ত জিনেরা দেখতে ভয় পায়? যে সমস্ত জিনেরা মুশরিক জিন অথবা মূর্তি পূজারী, বিশেষ করে হিন্দু জিনগুলা। কারণ হিন্দুরা তো গরু গোশত খাইতে চায় না, হিন্দু জিনরাও গরু গোশত দেখতে পারে না, কিংবা গরুর গোশ খাইতে পারে না। এই জন্য যে সমস্ত জিনের পেশেন্ট আছে তাদের সাথে যদি কোনো হিন্দু জিন দ্বারা কিংবা মুশরিক জিন দ্বারা আক্রান্ত থাকে, তাহলে ওই সমস্ত পেশেন্টরা গরু গোশ খাইতে দেয় না, অথবা গরু গোশ খেতে গেলে তাদের প্রতি আরো আক্রমণটা বাড়ায় দেয়। এই জন্য যে সমস্ত মানুষ মুশরিক জিন, হিন্দু জিন দ্বারা আক্রান্ত হয়ে আছে, এরা যদি আছে আপনার কুরবানি দিনের সময় যদি তাদের সামনে কুরবানি দেওয়া হয়, তাহলে অনেক সময় এই কুরবানিটাকে ওরা অনেক ভয় পায়। যখন কুরবানি দেওয়া হয় ওদের সামনে, অনেক জিনের পেশেন্ট আছে যে ওই ভয়তে তাদের শরীরে কম্পন সৃষ্টি হয়ে যায়। যখন কম্পন সৃষ্টি হয়ে যায়, এই ভয়তে তারা ওই জিনের পেশেন্টটাকে ফেলায় জিন পাড়ায় চলে যায়। আবার অনেক পেশেন্ট আছে দেখা গেল শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে শুরু হয়ে যায়, ওই তারা সেন্স লস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, ওই জিনটা পালায় যায়। এই জন্য কারণটা কি? কারণ হলো এই কুরবানিটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর জিনেরা কিন্তু আপনার জবাই দেওয়া, বিশেষ করে কুরবানি দেওয়া, এটা মারাত্মক লেভেলে ওরা ভয় পায়। এই জন্য যে সমস্ত ভাই বোনেরা জিন দ্বারা আক্রান্ত হয়ে আছেন, বিশেষ করে মুশরিক এবং হিন্দু জিন দ্বারা আক্রান্ত হয়ে আছেন, আপনারা যদি একজন ভালো দুইজন ব্যক্তিকে সাথে রেখে কুরবানির দিন, কুরবানি যখন দিবে, জবাই দিবে, তার সামনে যদি দাঁড়াতে পারেন, একটু দূরে থাকবেন, কাছে থাকা যাবে না। কাছে থাকা তার কুরবানি দিতে দিবে না, এমন ভাবে সমস্যা করতে পারে। দূরে থাকবে, দুই সাইডে ধরে রাখবে শক্ত করে, দেখবেন তার সামনে যখন জবাই দিবে তার শরীরের ভিতরে রিয়াকশন শুরু হয়ে যাবে, দেখবেন অনেকে অজ্ঞান হয়ে যায়, অনেকে আবার কি শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, অনেকে দেখালে এক দৌড়ে চলে যেতে চায়। এই জন্য সাবধানতা অবলম্বন করে ছাগল, গরু, বিশেষ করে গরুর সামনে যদি দাঁড়ানো যায়, তাহলে অনেক উপকৃত হওয়া যায়। আশা করা যায় বুঝে আসছে। আসসালামু আলাইকুম।